নিঃশ্বাস আমার মুখের উপর পড়ছে। কেমন জানি একটা নেশায় হারিয়ে যেতে লাগলাম। কিন্তু আপু যে এই কাজটা করবে তার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। মানে আমায় কিস করে বসলো। আমার চোখ তো ছানা বড়া হয়ে গেল। কি হলো কিছুই বুঝতে পারলাম না। আপু আমার 3 মিনিট পরে ছেড়ে দিল আর হাঁপাতে হাঁপাতে বলল, আর কোনো দিন মুখ ফসকালে আরো অন্য কিছু করে বসবো। এইদিকে আমার তো কি থেকে কি হয়ে গেল কিছুই মাথায় ঢুকছে না। আমি আপুর দিকে ঘোর লাগা চোখে তাকিয়ে আছি। আপু এটা দেখে আবার কিস দেওয়া শুরু করলো। এমনভাবে কিস করছে যেন অমূল্য সম্পদ ফিরে পেয়েছে। আমার দম বন্ধ হয়ে আসছে আর আপুর ছাড়ার নামই নাই। একটু পরে ছেড়ে দিয়ে বলল, এটা আমার সাথে সকালে না দেখা করে ক্লাসে যাওয়ার শাস্তি। আচ্ছা শাস্তি কি কেউ এইভাবে কিস দেয় নাকি? আপনি তো একটা লুচু মেয়ে। এই লুচু মেয়ে বলছে? তুই কি তাহলে? হ্যাঁ, তুই লুচু ছেলে। না আমি লুচু না। তাহলে তুই আমার সাথে রেসপন্স দিলি কেন? এই এখন কি বলবো? না মানে আচ্ছা তুমি বলো একটা মেয়ে যদি এইভাবে হঠাৎই কিস দিয়ে বসে তাহলে তো সব ছেলেই কন্ট্রোল হারিয়ে ফেলবে। বুঝলা? শোনো, তুমি আর এইভাবে হঠাৎ হঠাৎ কিস করবা না। ওই, কি বললি? আমি কিস করব না? তাহলে কে কিস করবে তোকে? হ্যাঁ, ভালো করে শুনে রাখ, আমি তোকে কিস করব। না আপনি কিস করতে পারবেন না। আপনি আমার কি হন হ্যাঁ, যে যখন তখন কিস করে বসবেন? আপনি আর কখনো কিস করবেন না। একমাত্র কিস করার অধিকার আছে আমার বউয়ের। বুঝলেন? কি? তুই বিয়ে করেছিস? আরে না, বিয়ে কেন করব? আমি আপনাকে বোঝাতে চেয়েছি যে কিস করার অধিকার শুধু স্বামী স্ত্রীর মধ্যেই হয়, কিন্তু তার বাহিরে আর কারো অধিকার নেই। বুঝলেন? এখন আমায় যেতে দিন তো। বলেই হাঁটা দিলাম। ক্লাসরুমে এসে বসতে না বসতেই আমার ফ্রেন্ড বলে উঠল, কি রে নীল, নীলা আপুর সাথে কি তোর ঝামেলা হয়েছে নাকি? না, ঝামেলা হবে কেন? না মানে আজকে তোকে যেভাবে ক্লাস থেকে নিয়ে গেল, মনে তো হলো আজকে তোর শেষ দিন ছিল। জানিস নীলার ভাই এই শহরের সবচেয়ে বড় মাফিয়া, তাই কেউ নীলার দিকে তাকায় না, সবাই নীলা আপুকে অনেক ভয় পায়। শোন, তোর সাথে যদি নীলার কোনো ঝামেলা থাকে তাহলে মিটিয়ে নে। আরে না, তুই শুধু শুধু ভয় পাচ্ছিস। নীলার সাথে আবার কোনো ঝামেলা হয় নাই। তাই তো বলি স্যার এত ঘাবড়ে গেলেন কেন? যাই হোক আমি ডরাই না। আমারও কি কম পাওয়ার আছে নাকি? আর নীলার ভাবসাব তো বলে দেয় আমাকে নীলা ভালোবাসে, তো আমাকে কোনোভাবে ক্ষতি করবে না। পরে ক্লাস করে বাসায় চলে আসলাম। বাসায় এসে ভাবিকে খাবার দিতে বলে রুমে চলে আসলাম ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে খাবার খেয়ে ভাবির সাথে গল্প করতে লাগলাম। এর মধ্যেই মা এসে হাজির। কি, দুই ভাই বোনের মাঝে কি আলাপ চলছে? আমিও শুনি, বল আমায়। না কিছু না, এমনি গল্প করছি। তখনই মা বলল যে, নীল, তোকেও এখন বিয়ে দিয়ে দিব, তাহলে আমার দুইটা মেয়ে হয়ে যাবে, তখন অনেক ভালো হবে, তাই না বৌমা? হ্যাঁ মা, নীলকে বিয়ে দিয়ে দেন, তাহলে অনেক ভালো হবে। আচ্ছা বৌমা, তোমার ছোট বোনটাকে যদি বউ হিসাবে নিয়ে আসে তাহলে কেমন হয়? না মা, ওর তো এখনো পড়ালেখা অনেক বাকি। আর ও বলেছে পড়ালেখা শেষ করে তারপর বিয়ে করবে, তার আগে বিয়ে করবে না। আরে বিয়ের পরেও তো পড়তে পারবে। আচ্ছা মা, আমি বাবা মায়ের সাথে কথা বলে দেখি, তারপর আপনাকে আমি জানাবো। কি বলেন? আচ্ছা ঠিক আছে। আরে মা আমি এখন বিয়ে টিয়ে করবো না। আগে আমার পড়ালেখা শেষ হোক, তারপর ভাবা যাবে। না, আমি যা বলছি তাই হবে। বলেই চলে গেল। আরে ভাবি, তুমি তো মাকে বোঝাতে পারতে, তা না বাবাকে বলে দেখবো কি বলে। এখন দেখি তুমিও আমায় ভালোবাসো না। আরে আমার ভাইটা দেখে রাগও করতে পারে আমার সাথে। আচ্ছা ভাই সরি, তোর বিয়ে করা লাগবে না। তোর যখন মন চাইবে তখনই বিয়ে করিস। এই তো আমার কিউট ভাবি, তুমি আসলেই অনেক ভালো। ভাবির সাথে আরও অনেক ফাইজলামি করে বাইরে বের হলাম। উদ্দেশ্য হাঁটাহাঁটি। হাঁটতে হাঁটতে একটা মাঠের সামনে খেলা দেখছি। সবাই ক্রিকেট খেলছিল। অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা দেখে যেই পিছনে ফিরে হাঁটা দিব তখনই নীলা আপু এসে হাজির। আরে নীল, কি করিস এখানে? চল একটু ঘুরে আসি সামনে থেকে। না আমি তোমার সাথে যাব না, এখন আমার একটা কাজ আছে। কি কাজ বল আগে, তারপর যা। আমার গার্লফ্রেন্ডের জন্য এখন ফুচকা আইসক্রিম চকলেট কিনতে হবে। কি, তোর গার্লফ্রেন্ড আছে? থাকলে থাক, ভুলে যা, আর কালকে ব্রেকআপ করে নিবি, বুঝলি? কেন ব্রেকআপ করব কেন? কারণ আমি তোকে ভালোবাসি আর তুই আমার প্রপার্টি। আর এই প্রপার্টিতে শুধু আমি থাকতে পারবো। অন্য কেউ আসলে তাকে একদম জীবিত কবর দিব, বুঝলি? আপনি আমায় ভালোবাসেন কিন্তু আমি তো বাসি না। তোর ভালোবাসা লাগবে না, আমি ভালোবাসবো। তুই শুধু